আমি আমি প্রথমে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট সরকার কর্তৃক বিভিন্ন নিপীড়ন, নির্যাতন ও কারাবরণের শেষে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সুদীর্ঘ 17 বছর নির্বাসিত থেকে দলকে দৃঢ়ভাবে নেতৃত্ব মাধ্যমে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ফ্যাসিস্ট সরকার পতনের অগ্রণী ভূমিকা রেখে দেশের মানুষকে মুক্তি ও ভোটের অধিকার নিশ্চিন্তের সুযোগ সৃষ্টি করেছেন। উপস্থিত সুধী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং ইলেকট্রনিক্স মিডিয়া, সামাজিক গণমাধ্যম সহ রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর প্রাণপ্রিয় জনগণ ও বিএনপির নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের শুভাকাঙ্ক্ষীদের আমি অত্যন্ত পরিতাপের সহিত জানাচ্ছি যে রাজশাহী প্রবেশদ্বার খ্যাত পুঠিয়া দুর্গাপুর আসনটি 1996 পূর্ববর্তী সময়ে বিএনপির দখলে ছিল, কিন্তু বিএনপির বেদখলে ছিল, কিন্তু সময়ে সাহসী সন্তান তৎকালীন মৃত্যুঞ্জয় রাজশাহী জেলা ছাত্র দলের সভাপতি মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পুরোদর্শিতা ধানের শীষ মনোনয়ন দিলে তিনি বাঘা 5 জন প্রার্থীকে পরাজিত করে সফলতার সহিত বিজয় হয়ে বিএনপিকে আসনটি সর্বপ্রথম উপহার দেন। এবার পরবর্তীতে পাঠ করছেন আমাদের জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদকে পাঠ করার জন্য অনুরোধ করছি। কথা না বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ছাত্র জীবন থেকে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী হল শাখার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলাম ছাত্র দলের। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সক্রিয় সদস্য ছিলাম এবং রাজশাহী জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘ 8 বছর দায়িত্ব পালন করেছি এবং এখন পর্যন্ত রাজশাহী জেলার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকি। বর্তমানে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের 1 নম্বর যুগ্ম হিসেবে দায়িত্ব পালন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের প্রশ্ন উত্তর পর্ব পরবর্তীতে সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আমি শুধু আমাদের আজকে উপস্থিত বিএনপির সকল পর্যায়ের লোকজনের পক্ষ থেকে আমি এটি শুধু পড়ে শোনাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরবর্তীতে শুরু হয় মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার ওপর 1996 আওয়ামী লীগের সরকারের নিপীড়ন, নির্যাতন, মামলা হামলা সব কিছু দৃঢ়তার সহিত মোকাবেলা করে 2001 সালে মনোনয়ন পেলে অ্যাডভোকেট নাদিম মোস্তফা আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়ে সফলতার সহিত পুঠিয়া দুর্গাপুরের অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বিএনপিকে প্রতিষ্ঠিত করেন এবং দল তাকে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলে তিনি সেটাও সফলতার সহিত পালন করেন। সংগ্রামী উপস্থিতি, 2006 সালে পরবর্তী 111 সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা এবং রায়ের মাধ্যমে 2008 সালের নির্বাচন থেকে তাকে দূরে রাখেন এবং আওয়ামী সরকার গঠন করলে দল তাকে 2009 সালে রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেন। রাজশাহী জেলা বিএনপির সভাপতি হবার পরে তিনি সকল ইউনিট কমিটি গঠন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দল ঘোষিত সকল আন্দোলন সংগ্রাম সফল করেন, যার ফলশ্রুতিতে পরবর্তী তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদকের জায়গায় দায়িত্ব পান। বিগত 15 বছর টানা ফ্যাসিস্ট মাফিয়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে রাজশাহী বিএনপিকে দুর্বল করতে রাজশাহীর আলোচিত সিদ্ধার্থ হত্যা মামলা, দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী ও মাহফিল পালনকালে পুঠিয়ার শিবপুরহাটে ফ্যাসিস্ট মাফিয়া আওয়ামী পুলিশ দ্বারা হামলা ও মামলার শিকার হন। সেই সাথে রাজশাহী, নওগাঁ, নাটোর, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সর্বমোট 39টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলার শিকার হন এবং বারবার কারাবরণ করে অমানবিক নির্যাতনের শিকার হয়ে গত 30 জুন 2024 সালে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন এবং আমাদের মাঝ থেকে তিনি পরপরে বিদায় নেন। তার মৃত্যুর পরে পুঠিয়া দুর্গাপুরে আপামর জনগণ শোকাহত হয়ে যোগ্য নেতৃত্বের জন্য দিশাহারা হয়ে গেলে পুঠিয়া দুর্গাপুরের মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তানের পিতার সাথে বিগত দিনের রাজনৈতিক বিচরণে আকৃষ্ট হয়ে পিতার শূন্যতায় জুলফার নাইম মোস্তফাকে পাশে পেয়ে জনগণ তার উপর আস্থা রাখলে তিনি জনগণকে সাথে নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের আন্দোলন সংগ্রামে সুদৃঢ় নেতৃত্ব দিয়ে আসছেন। এমতো অবস্থায় আসন্ন নির্বাচনে বিএনপির বিভিন্ন পর্যায়ের মৃত এমপি মন্ত্রীদের পরিবারের সদস্যদের মনোনয়নের মাধ্যমে দল মূল্যায়ন করলেও সর্বোচ্চ জনপ্রিয় থাকা সত্ত্বেও মরহুম নাদিম মোস্তফার পরিবারের ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটে, যা অত্যন্ত দুঃখজনক এবং আমরা পুঠিয়া দুর্গাপুরবাসীর সকল সৎ ত্যাগী নির্যাতিত বিএনপির কর্মীরা অত্যন্ত দুঃখ পেয়েছি। পক্ষান্তরে জনবিচ্ছিন্ন মামলা হামলা না থাকা সত্ত্বেও আসন্ন নির্বাচনের আমি আবারও বলছি, সম্ভাব্য প্রাথমিক তালিকায় নাম অধ্যাপক নজরুল ইসলামের নাম দেখে পুঠিয়া দুর্গাপুরের সর্বস্তরের বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ হতাশ হয়ে পড়েছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত পুঠিয়া দুর্গাপুরের সকল পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ, এই অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, আমি তার বিরুদ্ধে বলতে চাই না। দল যেহেতু তাকে প্রাথমিক নমিনেশন দিয়েছেন, সম্ভাব্য তালিকায় রেখেছেন, এই নজরুল মণ্ডলের বিগত দিনের কিছু কর্মকাণ্ডের ইতিহাস আমরা তুলে ধরতে চাচ্ছি। এই নজরুল মণ্ডল সাহেব 1989 সালে বিএনপি থেকে পুঠিয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার লোভে পুঠিয়া দুর্গাপুরবাসী আপনারা জানেন তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। পরবর্তীতে 1996 সালের বিএনপির মনোনীত প্রার্থী আমাদের
পুঠিয়া দুর্গাপুরের প্রাণপ্রিয় নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মুস্তফাকে ফেল করার জন্য, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে দলকে নষ্ট করার জন্য দলের সিদ্ধান্ত অমান্য করে টেলিভিশন প্রতীকে ভোট করেন এবং অ্যাডভোকেট নাদিম মুস্তফার কাছে ন্যূনতম ভোট পেয়ে, শুধু ন্যূনতম ভোট নয়, তার জামানত বাজেয়াপ্ত হয়। পরবর্তীতে তিনি দলের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। 2018 সালে দল নির্বাচনে অংশগ্রহণ করলে মরহুম নাদিম মুস্তফাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর মনসুর রহমানের সহযোগিতায় ফ্যাসিস্ট ক্যাঙ্গারু কোর্টের সহযোগিতামূলক রায়ের মাধ্যমে তিনি ধানের শীষের প্রতীক নিজের পক্ষে নেন এবং নির্বাচন পরবর্তী সময়ে দল তাকে শোকজ করেন। সম্মানিত উপস্থিতি, সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়ার বৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে এই নজরুল সাহেব 2020 সালে উনি রাজশাহী জেলা বিএনপি এবং দলীয় হাইকমান্ডের কাছে শোকজ খেয়েছিলেন। যখন ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের পতায়ন হয় এবং বাংলাদেশের নজিরবিহীন ঘটনা, শুধু সরকার প্রধান নয়, সমস্ত তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে যেতে ব্যর্থ হয়, আমরা পুঠিয়া দুর্গাপুরের বাসী এক বুক ভরসা নিয়ে আশা পেতেছিলাম যে আমাদের মধ্যে আগামী দিনে ধানের শীষের প্রতিনিধিত্ব করবেন পুঠিয়া দুর্গাপুরের যিনি দলের ত্যাগী নির্যাতিত, যারা মামলা হামলার শিকার হয়েছেন, যারা ধান খেতে ঘুমায়েছেন, যারা ব্যবসা করতে পারেননি, তাদের পাশে থেকে যারা সবসময় দলকে বুকে আগলে রেখেছেন, তাদের মধ্যে কাউকে হয়তো আমরা দুর্গাপুর পুঠিয়ার দায়িত্ব হিসাবে পেতে পারি। কিন্তু আমরা চেষ্টা করলাম। সেই সাথে আমি আপনাদেরকে আরো একটু জানাচ্ছি, স্বৈরাচার হাসিনা পতনের পরেও, এই 5ই আগস্টের পরেও আপনারা জানেন তার কিছু অসৎ বুদ্ধিদাতা এবং কিছু দখলবাজ নেতৃত্বের কারণে জেলা বিএনপি এবং দলীয় হাইকমান্ড 5ই আগস্টের পরবর্তীতে তাকে শোকজ করেছিল। এটা আপনারা পুঠিয়া দুর্গাপুরবাসী জানেন। এমতো অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান প্রার্থী তালিকায় থাকা অধ্যাপক জনাব নজরুল ইসলাম মণ্ডলকে নির্বাচিত করা প্রায় অসম্ভব। এহেন পরিস্থিতিতে পুঠিয়া দুর্গাপুরের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রাণের দাবি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 17 বছর লন্ডনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন, সে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জাতীয় নেতৃবৃন্দর কাছে আকুল আবেদন, রাজশাহী 556 পুঠিয়া দুর্গাপুরের আসনটি পুনর্বিবেচনা করে সর্বোচ্চ জনপ্রিয় অ্যাডভোকেট নাদিম মুস্তফার সুযোগ্য সন্তান জুলফার নাইম মুস্তফা বিস্ময়কে মনোনয়ন দিয়ে পুঠিয়া দুর্গাপুরের জন আকাঙ্ক্ষা পূরণে সুবিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এটা শুধু এই সিনিয়র নেতৃবৃন্দই না, পুঠিয়া দুর্গাপুরের সকল পর্যায়ের বিএনপির মনের দাবি, হাজার হাজার লক্ষ জনতার প্রাণের দাবি। আজকের এই সাংবাদিক সম্মেলনে শুধু সাংবাদিকবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। একটু ওনাকে আমি চলে যাই, আপনার নামটা বলেন, আমি বলে দিই। ওনারা একটু বসে আপনি আসছেন। সবাই বসে
এখানে লাগাই দেন। জনি, জনি আসো। ওই জনি বলে দিন। আচ্ছা ঠিক ভাইয়ের পদ থেকে বলতে পারবেন একজন দাঁড়িয়ে পদটা বলে কেউ আসবে আমি নিজেই বলছি। সাবেক জিএস এবং ভিপি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মজিদ আলাদা আলাদা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিট থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুর পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক হিসাবে আমি মাইনুল ইসলাম দঞ্জু সবাইকে জানাচ্ছি সালাম ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ত্রয়োদশ নির্বাচনের যে আগামী দিনের নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে যিনাদেরকে প্রার্থী হিসাবে ঘোষণা করার কথা ছিল, আসলে বলতেও কষ্ট লাগছে যে আজকের এই দিনে আমরা 17 বছর পরে আমরা সবাই যে ভালো উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন করব, সেই নির্বাচন হয়তো আগামী দিনে আমরা করতে পারবো কিনা সেই হতাশায় দুর্গাপুর ও পুঠিয়ার মানুষ আজকে ভেঙে পড়েছে, কান্নায় ভেঙে পড়েছে। তার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন যে যিনাকে এই দুর্গাপুর পুঠিয়ার সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে, তারই ফলশ্রুতিতে আজকের এই সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে এবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত আবু বকর সিদ্দিক সাহেবের আমাদের সম্ভাব্য প্রার্থীর পক্ষ থেকে এবারে কথাগুলো উপস্থাপন করছেন দুর্গাপুর জয়নগর ইউনিয়নের সদস্য সচিব জনাব শিবলি ভাইকে ওনার কথাগুলো উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গাপুর থানা এবং পৌর বিএনপির সম্মানিত নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদল, যুবদল এবং মূল দলের নেতৃবৃন্দ আপনারা যারা এবং প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিকবৃন্দ আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আবু বকর ভাই সিদ্দিক ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী বাতিল করে নতুন প্রার্থীর নাম ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সমগ্র বাংলাদেশের ন্যায় রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, নাম ঘোষণার পর সংসদীয় আসনের 2টি উপজেলার 13টি ইউনিয়ন ও 2টি পৌরসভার সকল ওয়ার্ডের বিএনপির সমর্থক, নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আপনারা সবাই জানেন, আমরা বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা মিথ্যা মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন, হত্যা, গুম ও হয়রানিমূলক বিভিন্ন মামলা এবং শারীরিক নির্যাতন সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এই সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কিছু সাহসী মানুষ সহযোগিতা করে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। উল্লেখ্য, পুঠিয়া দুর্গাপুরে আপনার আমার পছন্দের প্রার্থী বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সদস্য রাজশাহী জেলা বিএনপি, আহ্বায়ক পুঠিয়া উপজেলা বিএনপি, সাংগঠনিক সম্পাদক ছাত্রদল সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, যুগ্ম আহ্বায়ক মুজিব হল শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়, সিনিয়র সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল মুজিব হল শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়, সদস্য ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বাবু আলিম কমিটি, সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সোহেল পিন্টু কমিটি, সহপ্রচার সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ পিন্টু লালটু কমিটি, অর্থ বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ লালটু হেলাল কমিটি, সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ হেলাল বাবু কমিটি, সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ টুকু আলিম কমিটি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সঠিক সময়, উপযোগী ও যোগ্য দিক নির্দেশনা মেনে দীর্ঘ সময় ধরে বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে দলীয় শৃঙ্খলা মেনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী বিভিন্ন সময়ে প্রায় 1.5 ডজন মামলা হয়রানি করিয়েছেন, যার কারণে 11 বার তাকে কারাবরণ করতে হয়েছে। কিন্তু প্রিয় পুঠিয়া দুর্গাপুরে প্রাথমিকভাবে সম্ভাব্য বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডল এর বিরুদ্ধে বিগত 17 বছরে কোনো মামলা বা হামলার শিকার হন নাই। এতে প্রতীয়মান হয় যে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সময়ে দলীয়ভাবে বা জনসাধারণের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা যারা বিএনপি সমর্থক ও নেতাকর্মী আছি, আমাদের প্রাণের দাবি আপনাদের মাধ্যমে আমাদের সকলের চাওয়া সম্ভাব্য মনোনীত প্রার্থী হিসাবে ঘোষিত মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডলের নাম বাতিল বা স্থগিত করে রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে জনপ্রিয়, শিক্ষিত, ত্যাগী, পরিশ্রমী সাংগঠনিক নেতৃত্বকে মনোনয়ন দিয়ে এবং সংসদীয় আসন বিএনপিকে উপহার দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন আমাদের ত্যাগী নেতৃত্ব এবং
ঢাকা আপনারা দেখেছেন আবু বকর সিদ্দিক সাহেব তিল তিল করে গড়ে ওঠা একজন নেতা। বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে তিনি থেকেছেন, নির্বাহী কমিটিতে আছেন। আপনারা দেখেছেন কেন্দ্রীয় নির্দেশে, দলের নির্দেশনা মেনে তিনি ঢাকা সহ রাজশাহী জেলা, রাজশাহী বিভাগ এবং দুর্গাপুর পুঠিয়া প্রতিটা প্রোগ্রামে, আমি বলবো ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোতেও তিনি সমস্ত দলের কার্যক্রমের সঙ্গে এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। আমি সবিনয়ে অনুরোধ করব আমাদের প্রিয় নেতৃত্ব জনাব তারেক রহমান সাহেবের কাছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, তিনি যেন আমাদের মনের কথাগুলো বুঝে, আমাদের বেদনাগুলো বুঝে তিনি যেন নজরুল ইসলাম সাহেবের নমিনেশন প্রত্যাহার করে এখানে নমিনেশন দেয়। আমরা মনে করি আবু বকর সিদ্দিক সাহেবকে নমিনেশন দিলে তিনি যোগ্য একজন হাতের লোকে নমিনেশন দিবেন এবং আগামীতে দুর্গাপুর পুঠিয়ার এই 5 আসন ইনশাআল্লাহ আবু বকর সিদ্দিক সাহেবের মাধ্যমে আমরা বিএনপিকে উপহার দিতে চাই। এই রেখে আমার কথা এখানে শেষ করছি। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনজন আর একসাথে আর বিষয়ের সবাই বসেন তো। এবারে আপনাদের সামনে পক্ষ থেকে মুক্তাদির হোসেন মন্ডল আজকের সাংবাদিক সম্মেলনে প্রেক্ষাপট তুলে ধরছেন। আপনারা একটু শুনবেন। চাচা চাচা একটু বসেন, একটু বসেন। আমিনুল ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী দুর্গাপুর উপজেলা এবং পুঠিয়া উপজেলার থেকে আগত আমার প্রাণের সংগঠন বিএনপি এবং ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং কেন্দ্রীয় বিএনপির থেকে যারা এসেছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আমরা আজকে 3 প্রার্থীর পক্ষে আমরা এখানে সংবাদ সম্মেলন হচ্ছে। আমি এখন রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুরের পক্ষে আসন্ন নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় প্রার্থী ইশফাক খায়রুল হক শিমুল ভাই পুঠিয়া উপজেলার
সাবেক সহসভাপতি এবং আহ্বায়ক কমিটির সদস্য, ওনার পক্ষে আমি সংবাদ সম্মেলনের প্রেস রিলিজটি পড়ছি। রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত নভেম্বর ৩ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে সম্ভাব্য মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, নাম ঘোষণার পর সংসদীয় আসনের ২টি উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মানুষের মধ্যে একটাই হতাশা বিরাজ করছে, এই প্রার্থীকে দিয়ে অন্ততপক্ষে পাস হবে না। আমরা কেন্দ্রীয় বিএনপিকে বলতে চাই, আমরা এই ধরনের যার বিএনপির সাথে কোনো যোগসূত্র নেই, কোনো ইউনিয়ন ওয়ার্ডে কোনো যোগসূত্র ছিল না এই ১৭ বছর, আমরা এরকম প্রার্থীকে চাই না। এই অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলকে বাদ দিয়ে আপনারা যাকে দেবেন আমরা তাকেই মেনে নেব। প্রাণপ্রিয় বন্ধুরা, আমাদের এমন একজন মানুষ দরকার যে মানুষ এই দুঃসময়ে এই তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন। আপনারা অবগত আছেন, এই দুঃসময়ে অনেক মানুষ কিন্তু বিএনপির পাশে দাঁড়িয়েছে, তার মধ্যে আমাদের ইশফাক খায়রুল হক শিমুল ভাই অন্যতম। আপনারা জানবেন, দুর্গাপুর পুঠিয়ার অন্তত পক্ষে এই ১৫-১৭ বছরে অন্তত পক্ষে ২০০ জনকে জেল থেকে জামিন করিয়েছেন এবং অসহায় দুস্থ যে নেতাকর্মী বিপদে ছিলেন, কারাবন্দী ছিলেন, তাদেরকে জেল মুক্ত করেছেন। শুধু তাই নয়, উনি যখনই শোনেন যে রাজশাহীতে কোনো প্রোগ্রাম আছে, কোনো বিক্ষোভ সমাবেশ আছে, সাথে সাথে উনি সেই কিভাবে ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় দলের যারা যাবেন আন্দোলনে তাদের কিভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে, এই কাজগুলো তিনি সবসময় করেছেন। আপনারা আরো জানেন যে দীর্ঘ ১৭ বছরের মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ১৯৯৬ সালে টেলিভিশন প্রতীকে ভোট করেছিল। এটা অবশ্যই দলের বিপক্ষে যায়। ২০১৮ সালের ঘটনা আপনারা জানেন, নিজের দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে রিট করেছিলেন হাইকোর্টে। তিনি আসলে কখন বিএনপি করেছেন এটা আসলে আমার বোধগম্য নয়। ইশফাক খায়রুল হক শিমুলের পক্ষে আমরা যারা আছি এবং আরো অন্যান্য প্রার্থীর পক্ষে যারা আছে, আমাদের একটি কথা, আমরা এই ধরনের একেবারে যাদের সাথে গণসংযোগ নেই, জনগণের সাথে কোনো গণসংযোগ নেই, কোনো কমিটির সাথে কোনো গণসংযোগ নেই, রাজনীতি করতে যারা বিএনপি রাজনীতি যারা ভালোবাসেন তাদের সাথে কোনো গণসংযোগ নেই, আমরা এই ধরনের প্রার্থীর নাম অবশ্যই প্রত্যাহার দাবি করছি। আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, এই প্রার্থীর নাম ঘোষণা করে আপনারা আবার পুনরায় প্রয়োজনে আপনারা জরিপ করেন, মাঠ জরিপ করেন, সাংবাদিক জরিপ করেন, বিভিন্নভাবে আপনারা জরিপ করেন যে কারা আসলে সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করতে পারবে, রাজনৈতিক নেতাকর্মীর পাশে দাঁড়াতে পারবে, তারা আসলে রাজনীতির জন্য মন কাঁদে, সেই ধরনের প্রার্থীকে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাঠে মাঠে কোথাও ছিল না। প্রশ্ন আছে নাকি? আপনারা প্রশ্ন করবেন নাকি? প্রশ্ন করবেন? প্রশ্ন করবেন নাকি? না দিলে নাই। আপনারা বলছেন যে সাংবাদিক ভাইরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনারা যে নিজ নিজ প্রার্থীরা বলছেন যে তিনজন প্রার্থী কথা বলে নিয়ে, তো আপনারা এখন ওনাকে যদি চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হয় তাহলে আপনারা মেনে নেবেন? কিন্তু আপনারা তো নিজ নিজ প্রার্থী চয়েস করছেন নিচে, তাহলে এখানে তো আমাকে বসে পরে ঠিক করবো।
দর্শক, আমরা সরাসরি আসলে দেখানোর চেষ্টা করছি। বাইরে আসলে অনেকে অবস্থান করছে, আপনারা লাইনে থাকবেন, আমাদের সাথে থাকবেন। সরাসরি লাইভে যুক্ত রয়েছে অগ্রযাত্রার ফেসবুক পেজ থেকে আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা আসলে দেখাতে চেষ্টা করছিলাম সরাসরি লাইভ ভিডিওতে 3 প্রার্থীর আজকে সংবাদ সম্মেলন হলো। আসলে রাজশাহী 5 আসনের সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে 3 প্রার্থীর দেখতে পাচ্ছেন। এখনও বাইরে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা আসলে রাস্তাতে দাঁড়িয়ে আছে এবং সংবাদ সম্মেলন করতে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই নজরুল মন্ডল সাহেব উনি 1996 সালে ধানের শীষের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে উনি স্বতন্ত্র ভোট করেছিলেন। আপনারা পুঠিয়া দুর্গাপুরের মানুষ জানে, তারপরেও আমি আবারও বলছি, উনি সেই দিন তো পরাজিতই হন লীলাদ্রি মুস্তফার কাছে। উনি তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল, ঠিক না? তাই উনি 2018 সালে এই বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বৈরাচার হাসিনা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিএনপির মনোনয়ন নিয়েছিলেন। তাতে দুর্গাপুর মানুষ দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজশাহী দুর্গাপুর প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখতে পাচ্ছেন রাজশাহী 5 আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের প্রার্থীর বাতিলের দাবিতে 3 সমর্থক দলের এখানে সংবাদ সম্মেলন এবং উপস্থাপনা হয়েছে। তো আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।